গাইস এসএনকে ব্রডকাস্টিং আপনাদের স্বাগত জানাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে হলো রোববার 8 তারিখ। এসএনকে অ্যান্ড ব্রডকাস্টিংয়ে আপনাদের স্বাগত। তো যেমন বলেছিলাম যে কুম্ভ মেলায় যাবো, তো প্রয়াগরাজে যাওয়ার প্রত্যেকটা জিনিসই আপনাদের সাথে রাখবো। তো আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই। এখানে আমাদের স্টার্টিং জার্নি শুরু হবে। তো অলমোস্ট বেরোনোর কথা ছিল 2টো, সেটা লেট হয়ে এখনও পর্যন্ত টাইম পেরিয়ে গেছে, 4টে তো অলমোস্ট বাজে। এরপরে যখন বেরোবো আপনাদের সাথে থাকবো এবং পুরো ব্যাপারটাই ক্যাপচারিং করে আপনাদের সাথে থাকবো। আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদের সব কিছু জানানোর জন্য, সব কিছু পুরোপুরি দেখানোর জন্য। কেমন? তো আমরা যেখানে যাচ্ছি, মানে যেটা গাড়ি ঠিক করা হয়েছে তেমন কিছু না, এমন না যে না আমি জাস্ট একটা ফেম মানে শো আপ করার জন্য দেখাচ্ছি, জাস্ট কিছুই না। আমরা কিসে যাবো কি সেটুকুনি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা আছি অলমোস্ট 14-15 জন। তো একটা গাড়ি, এটা হলো কেয়া। তো এটা একটা গাড়ি রয়েছে স্করপিও, এটা দাদার গাড়ি যেহেতু। আর এই পেছনে একটা স্করপিও অনেক দূরে রয়েছে, হয়তো দেখাতে পাচ্ছি না আপনাদের ঠিকভাবে। একটা গাড়ি আছে। তো 14 জন আমরা এতে জার্নি স্টার্ট করবো। তো জার্নিটা হবে দুর্গাপুর থেকে, এখান থেকেই বেরোবো। কেমন? তো আমি সম্পূর্ণ চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য, যতটা পারি চেষ্টা করবো দেখানো। হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 9:09। তো আমরা পৌঁছেছি ঝাড়খণ্ড। আমরা 6টার সময় বেরিয়েছিলাম দুর্গাপুর থেকে। তো এখানে এসে পৌঁছেছি। এখন পর্যন্ত কোনো জ্যাম পাইনি, আশা করি আগেও পাবো না। না পেলেই ভালো, হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আমরা সবাই আছি, দেখাবো আমরা। চলো। ভিডিওটি তাড়াতাড়ি দেখার সুবিধার্থে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 11:15। তো অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি, ঝাড়খণ্ড পৌঁছে গিয়েছি। তো এখানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়াতে হয়েছে। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো, বেরোবো এখান থেকে। তো আমরা এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করবো ভেবেছি। এর আগে আমাদের সাথে এসছেন 2জন দাদা। তো কিছুদিন আগে ওরা ঘুরে গেছেন, তো ওরা বললেন যে এই হোটেলের খাবারটা খুব ভালো বেশ। তো সেজন্য এখানে দাঁড়ানো হয়েছে। আমি দেখাবো আপনাদের হোটেলটার নাম হোটেল কোয়ালিটি ইন। তো সেটা দেখাচ্ছে আপনাদের। এইটা হলো হোটেলটা। ভালোই লাইট টাইট দিয়ে বেশ ডেকোরেশন করেছে, দেখতে তো ভালোই লাগছে। জানি না খাওয়ার দাওয়ার কীরকম হবে, তো সেটার উপর ডিপেন্ড করে। খেয়ে অবশ্যই ফিডব্যাকটা আপনাদের জানাবো, বলবো। আমাদের গাড়িটা আমরা ওদিকে পার্ক করেছি। পার্কিংয়ে অনেক জায়গা আছে, অনেকটা স্পেস আছে। পার্কিংয়ে কোনো অসুবিধা হবে না, যথেষ্ট জায়গা আছে। লাফিং বুদ্ধা বেশ আরামেই শুয়ে আছেন। হোটেলের ফ্রন্টটা দেখাবো আপনাদের। বেশ গাছ লাগিয়ে অ্যাকোরিয়াম রেখেছে বেশ, মানে একটা দোকান আছে। এই বড় প্লেস আছে, এখানে জাস্ট ক্যাবিন করে রয়েছে, বুক করে ক্যাবিন করা রয়েছে। তো এখানে ওয়াশরুম রয়েছে, জেন্টস ওয়াশরুম, সামনে বেসিন রয়েছে, এমনকি মিটিং হলও রেখেছে। বেশ ভালোই লাগবে। চলুন খাবারটা আপনাদের দেখাবো, খাবারটা কীরকম যখন খাবো তখন দেখাবো। তুই করেছিলি না ওরা করেছিল? আমাকে করতে বললো। কে? ফোন করেছিল, ওদেরকে ভিডিও কল টল কর, এখান থেকে পয়সা কামাবি। আচ্ছা, আমরা এখানে অর্ডার করেছিলাম শাহী পনির ছিল, তড়কা আছে, আর নান অর্ডার করেছি। তো দেখাচ্ছি আপনাদের। আমরা সবাই উত্তম দা সার্ভ করে দিচ্ছে। এই ভাই হলো রেস্টুরেন্টের একজন। ডিশগুলো আপনাদের দেখাচ্ছি। এটা হলো তড়কা, এটা পনির আছে।
হালকা কোয়ান্টিটি বেশি আছে, আর এটা হলো রুটি। রুটিটা দিয়ে পনিরটা দিয়ে আগে খেয়ে দেখবো কিরকম লাগে। খারাপ না, ভালো চলে। আচ্ছা আমি খেলাম, এবার কৌশিকে দেবো। কৌশিকে একবার জিজ্ঞেস করে নেবো যে কৌশিকের টেস্টটা কীরকম লাগলো। খুব ভালো, রান্না কোয়ালিটি খুব সুন্দর, খুব ভালো রান্না হয়েছে। হচ্ছে আমাদের বস রামকৃষ্ণ দা, তোমার কেমন লাগলো? হ্যাঁ গাইস, আমরা এইমাত্র খেয়ে বেরোলাম। তো একটা জিনিস যেটা বলতে ইচ্ছা করছে, একদম স্পষ্টভাবেই বলবো, হোটেলটার আমি আর কৌশিক আছি, ওরও কী মতামত আমি জানি না, আমার যেটা মতামত আমি ব্যক্তিগতভাবে বলছি। হোটেলটার রেট চার্ট প্রচণ্ড বেশি, প্রচণ্ড হাই, সেই অনুযায়ী খাবার যথেষ্ট খুব একটা ভালো না। ঠিক আছে, প্রথমে তো মনে হলো ভালো, টেস্টটা ভালো, কিন্তু রেট হিসাবে প্রচুর এক্সপেন্সিভ। তো সবার দ্বারা এটা সম্ভব না এটা বেয়ার করা, এক্সপেন্সিভ অ্যাফোর্ড করা। তো খাওয়াটাও সেরকম যে খুব হাইফাই তা নয়। আর তার থেকে বড় কথা এদের সার্ভিসটা ঠিকঠাক আমরা পাইনি। জানি না সেটা কোনো কারণবশত হবে, তাদের এখানে এদের এমপ্লয়েজ কম কিনা, বা এমপ্লয়েজ কোনোরকমভাবে কিছু করছে। কারণ অনেকক্ষণ হয়েছে, অর্ডার দিয়েছে, অনেক লেট করেছে। লেটের থেকে বড় কথা একজন বাচ্চা ছেলে আসলো, সে সব কিছু দিয়েছে, দিয়ে টেবিলের মধ্যে চলে গেছে, কোনো রকম সার্ভ কোনো রকম বিষয়গুলো ছিল না এখানে। তো জানি না কৌশিকের কি মতামত। কৌশিক হাই গাইস, তো ব্যাপার যেটা হচ্ছে, রেস্টুরেন্টে খেলাম আমরা ঠিকই, সত্যি কথা বলতে দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি খুবই বাজে। ঠিক আছে, তো আমরা খেলাম, খিদে পেয়েছিল, খেলাম। তো অ্যাকচুয়ালি আমাদের তো এই হোটেলটা জানা নেই, তো ঢুকেছিলাম, তো ভেবেছিলাম ভালোই হবে। তো এখন বেরিয়ে যা বুঝলাম, একেবারেই একেবারেই লো। ঠিক আছে, আর ধরুন অর্ডার দিচ্ছি, আধ ঘন্টা পর খাবার আসছে, সার্ভিস খুব বাজে। ঠিক আছে, এটাই আর কি বলার। এই জ্যামের যে অবস্থা, মোটামুটি অলমোস্ট 2 ঘন্টা এগুলো যে আটকে রয়েছে। এখনও কি অবস্থা দেখুন, 5 মিনিট করে এগোচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, পুরো বাজে অবস্থা, প্রচণ্ড বাজে। হাই গাইস, আজকে একদিন পার হয়ে গেল। কালকে বেরিয়েছিলাম আমরা বিকেল 6টায়, এখন বাজে দুপুর 1টা। তো রাস্তায় 5 ঘন্টা জ্যামে আটকেছিলাম, ওখান থেকে বেরিয়েছি। তো এখনও পৌঁছতে মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। এখন বাজে 1টা। তো ভাবলাম যে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে সেখানে চান খাওয়া দাওয়া করে নিই, সব কিছু করে নিই। স্টেশন এর জন্য এই অবস্থায় টাওয়ালটা রয়েছে। আমি আছি, কৌশিক আছে। কৌশিক এখন ফোনে ব্যস্ত, একটু ব্যস্ত মানুষ। তো আমরা এখানে স্টে করেছি, মোটামুটি চান খাওয়া দাওয়া করে তারপর আবার এখান থেকে বেরোবো। কারণ ওখানে গিয়ে কি পজিশন কি থাকবে, তো সেটাই ঠিক মনে হলো যে এটাই করে নিই। সেই হিসেবে এখানে ঢোকা আর কি, এই ধাবাটা। যাই হোক, আবার আপডেট দিতে থাকবো আপনাদের। চলুন, বাই। বেশিক্ষণে জাস্ট আর 30 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখানে এসেছি, মানে অ্যাকচুয়ালি এখানে বলতে প্রয়াগরাজে ঢোকার সময় আমাদের কথা ছিল আমরা হেলঘাট যাব। তো এই রাস্তা দিয়ে এসেছি, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা, এই যে লম্বা রাস্তাটা, এই রাস্তাটা আমরা মেন আসার পরে মেন রাস্তাতে এখানে ঢুকেছি। তো এই সোজা এসে এখানে চলে হেলঘাট। তো এখন যা অবস্থা দেখছি যে প্রচণ্ড খারাপ অবস্থা, মানে গাড়িতে জ্যাম শুরু হয়েছে। ওই মেন রোডটাও সম্পূর্ণ ব্ল্যাক, মানে এখন ওখান থেকে যেতে গেলে এমন পরিস্থিতি 4-5 ঘন্টা লেট হয়ে যাবে। তো সেজন্য আমরা চেষ্টা করছি যে এই পাশে একটা রাস্তা ছিল, আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা ঠিক করেছিলাম এই রাস্তায় ঢুকে গিয়ে ওই সাইড দিয়ে উঠে যাবো, তাহলে তাড়াতাড়ি হতো আর কি। এটাই মেন রাস্তা, যদি রাস্তাটা এখন মানে পাথর দিয়ে ব্লক করে দিয়েছে। দেখুন, আমি এখন দেখাচ্ছি আপনাদের, এই যে জায়গাটা। ঠিক আছে, তো দেখি এখন এই রাস্তাটা দিয়ে একজন দেখতে গেছে, আমাদের 2টো গাড়ি 3টে গাড়ি এসছে, একটা গাড়ি দেখতে গেছে যে এই রাস্তা দিয়ে গিয়ে সামনের রাস্তা খোলা পাওয়া যায় কিনা, তাহলে আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাবো। আদারওয়াইজ যদি মেইন জায়গা দিয়ে যেতে চাই, মানে এই রাস্তা দিয়ে যে মেন দিক দিয়ে আসলাম, এই জায়গা দিয়ে যেতে গেলে আজকে আরও 4-5 ঘন্টা লেট, এমনি আমরা অনেক লেট হয়ে গেছি।